হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও পাঠশালার পক্ষ থেকে আমি আল ইমরান ইমন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার বন্ধুরা, আমরা একটা কোর্স শুরু করেছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। যার এখন বর্তমানে যে টপিকসটা নিয়ে কথা বলতেছি, এটার টপিকসের নাম হলো HTML। আজকে এটা ক্লাস নাম্বার 2। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়ে আলোচনা করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে কি কি নিয়ে পড়াশোনা করেছি আমরা সেটা আগে একবার রিভিউ করে আসি। আমরা গত ক্লাসে HTML, স্টার ট্যাগ, ইন ট্যাগ, হেড, টাইটেল, এইচ1, বডি নিয়ে কথা বলেছি। তো বন্ধুরা, HTML একবার শুরু করলে স্টার ট্যাগ এবং সাথে সাথে এটা ইন ট্যাগ করতে হয়। হেড, হেড, টাইটেল, টাইটেল। তো টাইটেলের মাঝখানে ওয়েলকাম টু বাংলাদেশ লেখা, এই টাইটেলটা টাইটেল বারে শো করবে, এটাকে টাইটেল বার বলা হয়। আমরা যদি এটাকে দেখি বাংলাদেশের সকল ব্লগের লিস্ট, এটা একটা টাইটেল বার। তো সেম ওয়েলকাম টু বাংলাদেশ, এটা একটা টাইটেল বার। আমরা যদি এটার ভিউটা দেখি তাহলে ওয়েলকাম টু বাংলাদেশ। তারপরে কি করেছি, বডি, এটা একটা বেসিক স্ট্রাকচার। তারপর বডির পর এইচন, অ্যালাইন, সেন্টার, হ্যালো ইমন। হ্যালো ইমনটাকে আমরা মিডলে নিয়ে আসছি, এই অ্যালাইনমেন্ট ঠিক করে সেন্টারে নিয়ে আসছি। দেন আমরা কি করেছি, প্যারাগ্রাফ লিখেছি। প্যারাগ্রাফ এতদূর পর্যন্ত লিখে আমরা একটা ব্রেক, ইউজ ইনস্টলার পর্যন্ত এসে আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে পরের লাইনে চেক দিছি, এ পর্যন্ত লিখেছি। দেন প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করেছি, এইচ1 শুরু করলাম, এইচ1 শেষ করেছি, বডি শুরু করলাম, বডি শেষ করেছি। এটা একটা বেসিক স্ট্রাকচার। আমরা যদি বলতে হয় এটার একটা, যদি আমরা ফটোগ্রাফি দেখি, যে স্ট্রাকচারটা আসলে কোথায় কোথায় কিভাবে হয়, কতটুকু হেড সেকশন, কতটুকু বডি সেকশন, কতটুকু মূল সেকশন। এটা বডি সেকশন, এখানে কন্টেন্ট গুলো বসে, এটা হেড সেকশন, এটা স্টেমার। এটা আমরা প্রিভিয়াস ক্লাসের জন্য পড়েছিলাম। দেন আমাদের আজকের ক্লাসে কি কি টপিকস থাকতেছে, আজকের ক্লাসে লিস্ট অফ টপিকস, HTML লিংক, HTML ইমেজ, HTML বাটন, HTML লিস্ট। এবং লিস্ট গুলা হয়, লিস্ট দুই প্রকার, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আমরা এগুলো নিয়ে আজকে পড়াশোনা করব। তো প্রথমে আমরা HTML লিংক দেখি। আসলে লিংকটা কি, আমি আসলে লিংকটে কোডে যাওয়ার আগে আমি আসলে বেসিক ধারণা দিতে যাচ্ছি আসলে HTML লিংকটা কি। আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওয়েবসাইটে এই একটা প্রথম পাতা, রেজিস্ট্রেশন করুন, লগইন, এটা প্রত্যেকটা বাটনের ওখানে মাউস ধরার পর আমরা যে আমরা ইউআরএল এ চলে যাচ্ছি, এটাকে লিংক বলা হয়। যেরকম এখানে চাপ দিলে প্রথম পাতার রেজিস্ট্রেশন করুন, এখানে চাপ দিলে আমাকে একটা অন্য একটা ইউআরএল পাঠিয়ে দিচ্ছে। এই যে লিংকটা, এই বাটনে চাপ দিলে যে অন্যটা লিংক ইউআরএল এ পাঠিয়ে দিচ্ছে, এটাকে লিংক বলা হয়। ঠিক এখানেও দেখা যায়, এখানে অনেকগুলা পেপারের ছবি দেওয়া। তো এইখানে যদি আমি ক্লিক করি টেক টিউনস, তাহলে আমার টেক টিউনস এর ওয়েবসাইটে নিয়ে, টেক টিউনস এর ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে। এটাকে লিংক বলা হয়। এটাকে ইমেজের লিংক, এটা টেক্সট লিংক, এটা ইমেজ লিংক, এরকম। তো HTML লিংকটা আমরা কাজ করি। তাহলে গতদিন যে কাজ করছি তারপর থেকে কাজ করতেছি। প্রথমে আমরা একটা ব্রেক নিয়ে পরের লাইনে করে লিখি, সেকেন্ড ক্লাস। তাহলে আমরা বুঝতে পারবো যে সেকেন্ড ক্লাস কোথা থেকে শুরু হয়েছে। একটা এসটি নিয়ে এখানে একটা জাস্ট এখন লিংক, এ এইচ আর ই এফ আর সমান সমান, এখানে লিংকটা বসবে, আর এখানে হলো লিংক। দেন এখানে আমি লিখে দিলাম http google.com। তাহলে কি হচ্ছে, আমরা পেজে গিয়ে সেকেন্ড ক্লাসের পরে লিংক,
এখানে চাপ দিলে আমরা আলাদা একটা ইউআরএল নিয়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এখানে চাপ দিলে আমি এই পেজটা হারিয়ে যাচ্ছে, অন্য একটা ইউআরএল নিয়ে যাচ্ছি। এরকমই লিংক হয়ে থাকে, কিন্তু আমি যদি চাচ্ছি যে এই পেজটা থাকবে, আলাদা একটা ট্যাব খুলে লিংকটা হবে, তাহলে কি রকম হবে? লিংক এটাকে কপি করলাম, দিলাম, দেন এখানে দিলাম লিংক টু টার্গেট স্কোর রাঙ্ক ইনটু আলাদা একটা ট্যাবে খুলে নি, আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে। আমি কিন্তু এটাও রাখতেছি, আবার চাপ দিলাম, আবার আলাদা একটা ট্যাবে ওপেন হবে। তার মানে আমার আগের মূল পেজটা হারিয়ে যাচ্ছে না, মূল পেজের জায়গায় আছে। দেন এটা আমরা লিংকের কাজ শেষ হয়ে গেল। দেন আমরা এচটিএমএল ইমেজের কাজ করব। ইমেজের কাজ কিভাবে করতে হবে? আমরা একটা ইমেজ ডাউনলোড করা আছে আমার ওয়েব নামে ফোল্ডারের ভিতরে। আমি মূল ওয়েব পেজ যে এচটিএমএল পেজটাকে কোড করতেছি, সেই এচটিএমএল পেজটা এটা। দেন ইমেজেস নামে একটা ফোল্ডার করেছি ওখানে। ওই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ রেখেছি 1.1 নামে। ইমেজটার ফরম্যাটটা হয়েছে 1.jpg 1.jpg জেপিজি ফরম্যাট। তাহলে আমি এখন ইমেজটাকে এখানে এখানে অ্যাড করব। কি করে? ইমেজে সার্চি, এখানে ক্লোন করে দিলাম। এখন আমি এখানে ফোল্ডারের নাম ইমেজের নাম 1, ইমেজের ফরম্যাট জেপিজি। ওকে, এখন বসাই দিলাম। এখন আমি যদি চাই ইমেজটাকে ছোট বড় করব, তাহলে এটা আবার নেই। Here size of image, জাস্ট আমি কি করেছি এটা যেন বুঝতে পারি, এজন্য এটা লেখা। দেন এখানে দিলাম হাইট 200 পিক্সেল। হাইট 200 পিক্সেল। হাইট হোয়াইট 100 পিক্সেল। ওকে, এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা একরকম, আর এটা হাইট ওয়েট একটু চেপে গেছে। তার মানে আমি যদি কোনো ইমেজ যদি নিজের মতো করে হাইটের ওয়েট করে বসাতে চাই, তাহলে বসাতে পারবো। এবার আসি এই ইমেজের এখানে ইমেজের সাথে লিংক আপ করা। ইমেজে ক্লিক করলে আমি একটা ওয়েব পেজের সাথে ঢুকতে পারি। এখানে লিখলাম লিংক অফ ইমেজ, লিংক অফ ইমেজ, হাইট আর ওয়েট কেটে দেই। দেন এখানে লিংক করব, ইমেজের আগে আমি লিংক আপ করব আর এখানে এসে লিংকটা শেষ করতে হবে। মানে
যেহেতু ইমেজে চাপ দিলে লিংকে ঢুকবে, তাহলে ইমেজের আগে স্টার্ট কোড, ইমেজের পরে ইন কোড দিতে হবে। দেন আমি সেভ করলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, লিংক অফ ইমেজ, এই যে দেখেন এখানে এখন চাপ দিলে আমার আলাদা একটা ট্যাবে চলে যাচ্ছে। আমি যেহেতু টার্গেট ব্ল্যাঙ্ক করি নাই, আলাদা ট্যাব করি নাই, সেক্ষেত্রে ওই পেজই রিলোডটা ওই পেজ থেকেই রিডাইরেক্ট হচ্ছে। HTML লিংক, HTML ইমেজ হয়ে গেছে। HTML বাটন, HTML বাটনটা কি? আমরা কিছু বাটন দেখে আসি, বাটনগুলো কি রকম হয় দেখতে আসলে। বাটন HTML ইমেজ, এই যে ভিউয়ার, এই সাবমিট লেখা এটা একটা বাটন, রিসেট লেখা এটা একটা বাটন, এই টাইপের একটা বাটন হবে আমাদের। তো আমরা বাটনের কাজ করি। বাটন ক্লিক, বাটন, ওকে, এই যে বাটন হয়ে গেল। বাটনে চাপ দিলে কিছু হচ্ছে না, বাটনের সাথে আমি এটা লিংক আপ করে দিই। দেন বাটনের পরে গিয়ে আমার লিংকটা শেষ হবে। বাটনে চাপ দিলে ফেসবুকে ঢুকে যাচ্ছে। ওয়াও, বাটনের কাজ শেষ। HTML লিস্ট, লিস্টগুলো কি রকম হয়? এই লিস্টগুলো দুই ধরনের, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। আমরা এখন দেখব আনঅর্ডার লিস্ট কোনগুলো, অর্ডার লিস্ট কোনগুলো। আনঅর্ডার লিস্ট, কিছু ইমেজ দেখেছি আনঅর্ডার লিস্ট গুলো কিরকম। এই যে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এই যে এটা হলো অর্ডার লিস্ট। তো আমরা কাজগুলো করি। বিয়ার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইউআর মানে অর্ডার লিস্ট। এখন ভিতরে লিস্টগুলো বসবে, লিস্ট, লিস্ট, অ্যাপেল, আমি তিনটা ফলের নাম লিখি, অ্যাপেল, ওকে, ম্যাঙ্গো, ব্যানানা। তো এটা কেমন হলো? আনঅর্ডার লিস্ট। এই যে আমাদের আনঅর্ডার লিস্ট গুলো দিতে পাচ্ছি। এবার আমরা অর্ডার লিস্ট গুলো করি, এই যে উপরে লিখে দিচ্ছি আনঅর্ডার লিস্ট। এবার আমরা অর্ডার লিস্ট গুলো করি সেমি। তো জাস্ট আনঅর্ডারটা চেঞ্জ হয়ে অর্ডার হয়ে যাবে। অর্ডার, অর্ডার,
অর্ডার লিস্ট। ইউএল ছিল ওএল হয়ে যাবে, ইউএল ছিল ওএল হয়ে যাবে। ওকে, অর্ডার লিস্ট ওএল, এটা অর্ডার লিস্ট 1 2 3 4, এটা অর্ডার লিস্ট। তো বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম? HTML লিংক আপ করা শিখলাম, HTML ইমেজ অ্যাড করা শিখলাম, HTML বাটন শিখলাম, HTML লিস্ট শিখলাম, আনঅর্ডার লিস্ট শিখলাম, অর্ডার লিস্ট শিখলাম, আবার HTML দিয়ে ইমেজগুলো লিংক আপ করে শিখলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আপনারা রিসেন্টলি আমাদের পরবর্তী ভিডিও চলে আসবে। তো তারপর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রেখে দিন। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম